এদিকে এনামুল আমাকে তার মেজো ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মাশাআল্লাহ, ছেলেটা এত ভালো আর ভদ্রলোক বলার মতো না। আমাকে আপু ছাড়া কথা বলে না। এনামুল আর তার মেজো ভাই নাজমুল আমায় বলল, আপু এবার দোকানের চাকরি ছেড়ে দাও, আমাদের মান সম্মান রয়েছে, কিছুদিন পর আপনি আমাদের ঘরের বউ হবেন আপু। আমি বললাম ঠিক আছে, আমি নিজেও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি বিয়ে করার জন্য। দোকান ছেড়ে দিব আন্টিকে বললাম। আন্টি বিষয়টা সদরে গ্রহণ করলেন। কিছুদিন পর দোকানটা ছেড়ে দিব। এদিকে ফোনে টুকিটাকি কথা হয় আমার এনামুলের সাথে। দোকান বন্ধ করব, দোকানের জিনিসপত্র আমি গুছিয়ে রাখছি এনামুলের সাথে ফোনে কথা বলতে বলতে। এদিকে হঠাৎ কি মনে করে এনামুলকে বললাম, এনামুল একটা লাল গোলাপ পেলে খুশি লাগতো। তখন এনামুল বলল, আমি তো দূরে আছি, কি আর করবো, ইচ্ছেটা আপাতত পূরণ করতে পারছি না। আমি নিজেও জানি এনামুল দূরে আছে। ঠিক তার 25 মিনিট পরে নাজমুল বাইকে করে অনেক গোলাপ নিয়ে আসে দোকানে। আমাকে দোকানে ঢুকেই বলে, আসসালামু আলাইকুম আপু, এনামুল ভাইয়া গোলাপ পাঠিয়েছে। এনামুল তখন আমার কলে আছে। আমি খুশি হয়ে মোবাইলে বললাম, বাহ, ছোট্ট ভাইকে দিয়ে পাঠিয়ে দিলে, একটু বললেও না। এনামুল বলল, সারপ্রাইজ। নাজমুল হাসি মুখে বলল, আপনাদের আদেশ পালন করা আমার দায়িত্ব। ভীষণ খুশি আমি এই মুহূর্তে। হঠাৎ দোকানের দরজাটা কে যেন বাহির থেকে বন্ধ করে দিল। আমি আর নাজমুল ঘাবড়ে গেলাম। ওদিকে ওই শয়তানটা বাহির থেকে চিৎকার করে মানুষ ডাকছে, আমরা নাকি অসভ্যতামি করতেছি। আতঙ্কে ভয় আমি শেষ। ওই শয়তান দোকানের দরজা খুলে আরো কয়েকজন সহ আমাকে আর নাজমুলকে মারতেছে। আমরা বলতেছি, কেন এমন করতেছেন, আমাদের কি দোষ? আমাদের কোনো কথাই শুনছে না। আমরা নাকি অসভ্যতা করতেছি দোকানে। অনেক মানুষ জড়ো হয়। তখনও এনামুল মোবাইলে কলে আছে, ও সব শুনতেছে। ওরা আমার